নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেসিস লাইব্রেরি আজ আরো একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। গল্প ঘটনার দুদিন। গল্পকার মিঠু হালদার। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নেয় নীলা। পরনে হলদে শাড়ি, রং মিলিয়ে হলদে ছোট্ট একটা টিপ, মুখে হালকা পাউডারের প্রলেপ আর পিঠের উপর লম্বা একটা বেনি। তার প্রসাধন বলতে এইটুকুই। তাকে আজ একাই একবার বেরোতে হবে ছোট্ট একটা কাজে। নীলার পুরো নাম নীলাঞ্জনা, বর্তমানে নীলাঞ্জনা রায়। তার স্বামী অলোকেশ রায় শিক্ষকতা করেন, বিষয় রসায়ন। দীর্ঘ 22 বছরের বিবাহিত জীবনে তারা নিঃসন্তান, কিন্তু তারা সুখী দম্পতি, একে অপরের পরিপূরক। নীলা হোম মেকার, একা কোথাও যায় না, তবে আজ একটা দরকারে তাকে বেরোতেই হবে। মোবাইলে কথা বলতে বলতে নীলা অন্যমনস্কভাবে হেঁটে চলেছে। হঠাৎ একটা প্রচন্ড ধাক্কায় সে রাস্তার ধারে ছিটকে পড়ল, আর সেই সঙ্গেই একটা লরিবাহী বিশাল ট্রাক ঝমঝম শব্দে দ্রুত বেগে পার হয়ে গেল। নীলার মোবাইল একদিকে, তো ব্যাগ আর একদিকে। কে যেন তাকে ধাক্কা দিয়েছে। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। নীলা দেখছে একটি মাঝবয়সী লোক এগিয়ে আসছে তার হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে। কিন্তু যেটা তাকে অবাক করছে সেটা হলো ভদ্রলোকের হাঁটা। কোমর থেকে ডান পাটা বেঁকে বেঁকে পড়ছে, আর উজ্জ্বল কালো মুখে কি যেন প্রশান্তি। এই মুখ আর এই হাঁটা তার যেন ভীষণ চেনা, কিন্তু কোথায়, কিভাবে, কখন দেখেছে কিছুতেই মনে করতে পারছে না। এই যে আপনার ব্যাগ। ভদ্রলোকের গলা শুনে চমকে উঠে বিস্মিত নীলা ভাবে, এই কণ্ঠ সে আগে শুনেছে। সে ব্যাগ হাতে নিয়ে ধন্যবাদ জানাতে ভুলে যায়। মন চলে গেছে তার প্রায় 25 বছর আগে, সেই বিশ্ববিদ্যালয়ের পড়া দিনগুলোতে। তাপস পাল, শর্ট হাইট, ঘষা মাজা দেহের গড়নে প্রশান্তি মাখা মুখ, আর ছোটবেলায় পোলিওর কারণে পা সোজা পড়ে না। মনে পড়ে যায় আরো অনেক মুখ। নীলা আঙুল তুলে বলে, আপনি তাপস পাল? এবার বিস্মিত হওয়ার পালা তাপসের। সে বলে, আপনি? উত্তর আসে, আমি নীলাঞ্জনা, নীলা নামে পরিচিত। ব্যাস, আর বলতে হয় না। তাপস নীলার দিকে এবার ভালো করে তাকায়। হ্যাঁ, স্মৃতিতে সিঁদুরের রেখাটি তাকে একটু পরিণত বয়সের দিকে ঠেলে দিয়েছে ঠিকই, কিন্তু সেই 25 বছর আগের নীলা হারিয়ে যায়নি। সবাই নীলা বলে ডাকলেও সে নীলাঞ্জনা নামটাই পছন্দ করত। পুরনো বন্ধুত্ব ফিরে আসে দুজনের মধ্যে। তাপস বলে, আমি জোরে ধাক্কা দিয়েছিলাম, নইলে যে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এবার নীলা ধন্যবাদ জানাতে ভোলে না। ঠিকানা আদান প্রদান হয়। নীলা জানতে পারে তাপস ব্যাংক অফিসার। কিছুদিন হলো সে চাকরি সূত্রে এই শহরে এসেছে।
স্ত্রী লিসা আর মেয়ে ঝিমলিকে নিয়ে তার সংসার, সঙ্গে বাবা মাও থাকেন। নীলার ভালো লাগে। সে তাপসকে সপরিবার নিমন্ত্রণ জানায়, অলোকেশের সাথে পরিচয় করিয়ে দিতে চায়। এবার নীলা কাজ ছেড়ে বাড়ি ফিরে এসে অলোকেশকে পুরো ঘটনা জানায়। তার অন্যমনস্কতার জন্য বকুনিও খায়। তবু পুরনো বন্ধুকে খুঁজে পাওয়ার আনন্দে সে সব কিছু ভুলে যায়। এর কিছুদিন পর ঝিমলির স্কুল বাস অ্যাক্সিডেন্ট করে। বাচ্চারা সবাই কম বেশি আহত হয়। ঝিমলির মাথায় আঘাত লাগে, অনেকখানি রক্তক্ষরণ হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মাথায় স্টিচ পড়ে। খবর পেয়ে নীলা অলোকেশকে নিয়ে কোনো এক ছুটির দিনে তাপসের বাড়ি যায়। সবাই সবাইকার সাথে পরিচিত হয়। ঝিমলির প্রতি নীলার বাৎসল্য প্রেম জেগে ওঠে। তাপসের বাবা মা তাদের প্রতি স্নেহ প্রদর্শন করেন। এইভাবে পুরনো বন্ধুত্ব নতুন হয়ে ফিরে আসে। আবার নতুন করে চির বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয় তারা। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।